আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রেডার্স ইনসাইড জুন। সো আজকে কথা বলবো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স নিয়ে। হাউ সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স অ্যান্ড রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট, ব্রেকআউট, পুলব্যাক, রিটেস্ট। আজকে এই সকল কিছুর ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সঙ্গে আমি ডিটেইলি আলোচনা করার চেষ্টা করব, এবং আপনি কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স চার্টে ড্র করবেন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স দেখে আপনি কিভাবে ট্রেড করবেন, তার সকল কিছুই আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত কথা বলবো রেসিস্ট্যান্স নিয়ে। দেখুন, রেসিস্ট্যান্স কি অ্যাকচুয়ালি ডেফিনেশন শিখে লাভ নাই। রেসিস্ট্যান্সটা আপনি কিভাবে চিনবেন, অ্যাকচুয়ালি আপনার ট্রেড করতে গেলে আপনাকে ডেফিনেশন জানতে হবে না, আপনাকে অ্যাকচুয়ালি চার্টে ড্র করতে হবে যে রেসিস্ট্যান্স কোনটা, সাপোর্ট কোনটা, মেজর রেসিস্ট্যান্স, মেজর সাপোর্ট জোন, এগুলো আপনাকে চার্টে আইডেন্টিফাই করতে জানতে হবে, তাহলেই আপনি একটা প্রপার ট্রেড করতে পারবেন। তো প্রথমে কথা বলবো রেসিস্ট্যান্স নিয়ে। দেখেন, মার্কেট যে প্রাইস রেঞ্জে এসে বারবার রিজেকশন নিচ্ছে, যে প্রাইস রেঞ্জে এসে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, সেটা সেই শেয়ারের জন্য রেসিস্ট্যান্স জোন। মার্কেট এই প্রাইস রেঞ্জে এসে রিজেকশন নিচ্ছে, মানে হাই করার চেষ্টা করতে গিয়ে দেন আবার নিচে নেমে আসলো, লো করে ফেলে, তাহলে সেটা সেই শেয়ারের জন্য রেসিস্ট্যান্স জোন। মনে করুন মার্কেট এই প্রাইস রেঞ্জে এসে বারবার রিজেকশন নিচ্ছে, এখানে আসলো, দেন এখান থেকে আবার নিচে ফল করলো, আবার ব্যাক করে দেন নিচে ফল করলো, আবার করার চেষ্টা করলো, পারলো না, নিচে ফল করলো, দেন আবার গেছে নিচে ফল করছে। অর্থাৎ মার্কেট দেখেন এই প্রাইস রেঞ্জে বারবার এসে ফল করতেছে, এখানে আসলো ফল করলো, এখানে আসলো ফল করলো, এখানে ওঠার চেষ্টা করছে বাট পারলো না, নিচে নেমে আসলো, আবার এখানে এসেই নিচে ফল করলো। অর্থাৎ এই যে 87,988 ইউএসডিতে এসে মার্কেট বারবার ফল করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন, এটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন। ওকে, মূল কথা হচ্ছে মার্কেট যেখানেই আপনি দেখবেন যে এখানে আসলো, এখানে আসার পর হাই করতে পারে নাই, এই জোনটায় এসে ব্যাক করছে, আবার মার্কেট কাম ব্যাক করার চেষ্টা করছে বাট ফেল করছে, আবার ট্রাই করছে, ফেল করলো। তাহলে যে জোনটায় বারবার আপনি দেখবেন যে রিজেকশন হচ্ছে, বারবার রিজেকশন হচ্ছে, তাহলে সেই জোনটা হচ্ছে মেজর একটা রেসিস্ট্যান্স জোন। অন্যদিকে সাপোর্ট জোন কি, সাপোর্ট জোন হচ্ছে ঠিক তার উল্টোটা। অর্থাৎ মার্কেট যে প্রাইস রেঞ্জে এসে সেখান থেকে রিভার্স করে উপরে উঠে যাচ্ছে, ওকে, রিভার্সাল হচ্ছে, এখান থেকে এসে মার্কেট আবার ব্যাক করতেছে, মার্কেট এই প্রাইস রেঞ্জে আসলো, এখান থেকে একটা সাপোর্ট পেয়ে আবার উপরে উঠে গেছে, তাহলে এটা হচ্ছে ওই শেয়ারের জন্য সাপোর্ট জোন, তাহলে এটা হচ্ছে ওই শেয়ারের জন্য সাপোর্ট জোন। মনে করুন মার্কেট এই প্রাইস রেঞ্জে আসলো, এখান থেকে আসলো ফল করে, বাট এখান থেকে আবার রিভার্স হয়ে উপরে উঠে গেছে, দেন আবার ট্রাই করলো, এখানে এসে মার্কেট আর হাই দিতে পারলো না, আবার এখান থেকে উপরে উঠে গেছে, দেন আবার ট্রাই করলো, পারলো না, আবার ট্রাই করলো, পারলো না, আবার ট্রাই করলো, পারলো না, দেন আবার আসছে, হ্যাঁ, এসে আবার ব্যাক করলো। তাহলে এইটুকু হচ্ছে এই শেয়ারের জন্য সাপোর্ট জোন। ওকে, এটা হচ্ছে একটা মেজর সাপোর্ট জোন। দেখেন কতবার ট্রাই করার চেষ্টা করছে বাট এটা ব্রেক করতে পারে নাই। এই যে 21,766 ইউএসডি, এই জোনটায় মার্কেট বারবার আসে, এসেই আবার রিভার্স করে উপরে উঠে যায়, বারবার আসে আবার রিভার্স করে উপরে উঠে যায়। অর্থাৎ এখানে যে বায়ার্স যারা আছে, বায়ার্সরা বাই করলে মার্কেট উপরের দিকে যায়, সেলার্সরা সেল করলে মার্কেট নিচে নেমে আসে। এর ক্ষেত্রে কি হয়, রেসিস্ট্যান্সের ক্ষেত্রে মার্কেট এখানে যায়, বায়াররা মার্কেটটাকে নিচে নেমে উপরে উঠিয়ে নিয়ে যায়, দেন ওই জোনটায় সেলার্সরা অ্যাক্টিভ থাকে, সেলার্সরা আবার সেটাকে ডমিনেট করে নিচে নেমে দেয়, আবার বায়াররা উঠানোর চেষ্টা করে বাট সেলাররা ওখানে খুবই স্ট্রং, নিচে
সেল করে দেন মার্কেট নিচে নেমে আসে। সাপোর্টের ক্ষেত্রে কি করে, সেলার যারা আছে সেলার্সরা মার্কেটটাকে নিচে নিয়ে যেতে চায়, বাট যারা বায়ার্স আছে বায়ার্সরা বাই করে মার্কেট আবার ওই জোন থেকে উপরে উঠায় ফেলে। আবার সেলার যারা আছে তারা মার্কেট নিচে নিয়ে আসে, বাট সাপোর্ট জোনের কাছে বায়ার্সরা অ্যাক্টিভ থাকে, ওরা আবার মার্কেটটাকে উপরে নিয়ে যায়। সো এই হচ্ছে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স। এখন আমি যদি আপনাকে আরেকটু উদাহরণ দিয়ে বলি, মনে করুন এই মুহূর্তে আপনি এই ভিডিওটা আপনার রুমে বসে দেখছেন এবং আপনার হাতে একটা বল আছে, ওকে। আপনি যদি আপনার হাতের বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারেন তাহলে কি হবে, যে আপনার বাসার ছাদে গিয়ে এটা বাধা পাবে, দেন এখান থেকে বাধা পেয়ে ছাদে বাধা পেয়ে নিচে নেমে আসবে কোথায়, ফ্লোরে, আপনার বাসার যে ফ্লোর এই ফ্লোরে উঠে আসবে, দেন এখান থেকে আবার রিভার্স করবে। অর্থাৎ আপনার হাতের যে বলটা আছে এই বলটার জন্য রেসিস্টেন্স হচ্ছে আপনার বাসার ছাদ, এন্ড সাপোর্ট হচ্ছে আপনার বাসার ফ্লোর। বলের জন্য রেসিস্টেন্স কি আপনার বাসার ছাদ, আর ফ্লোর হচ্ছে সাপোর্ট জোন। ঠিক অনুরূপভাবে শেয়ার মার্কেটের জন্য রেসিস্ট্যান্স জোন হচ্ছে গিয়ে আপনার বাসার ছাদ, সাপোর্ট জোন হচ্ছে আপনার বাসার ফ্লোর। ওকে, সো আমরা যদি একটু চার্টে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স দেখেন তাহলে কিরকম হয়। ওকে, আমরা আছি ইউরোএসডিতে। দেখেন এখানে একটু সুন্দর করে আপনি খেয়াল করার চেষ্টা করেন, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করলো, ওকে, দেন আবার এখান থেকে ব্যাক করছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করলো, এই জোনটায় এসে মার্কেট আবার ব্যাক করছে, আবার দেখেন নিচে নেমে আসলো, দেন আবার এখানে গিয়ে আবার ঠিক নিচে ফল করলো। ওকে, সো মার্কেট তাও এখানে কি দেখা, এখানে রেসিস্ট্যান্স তাহলে কোনটা, রেসিস্ট্যান্স হচ্ছে এই জোনটুকু, রেসিস্ট্যান্স হচ্ছে এই জোনটা। কি ব্যাপার, ওকে, ড্র হচ্ছে না, মেবি আমার নেটওয়ার্কে ডিস্টার্ব করলে প্রায় এমন হয়। ওকে, তো দেখেন এখান থেকে মার্কেটটা হাই করার চেষ্টা করছে, বাট এই জোনে এসে মার্কেট আবার রিভার্স করছে, দেন আবার হাই করার চেষ্টা করলো, রিজেকশন হয়ে নিচে নেমে আসলো, দেন আবার হাই করছে, এখান থেকে রিজেকশন হয়ে নিচে নেমে আসলো, আবার এখান থেকে সাপোর্ট পেয়ে উপরে উঠে গেছে। উপরে যে দেখতেছেন, এই যে জোনটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া রেসিস্ট্যান্ট জোন, আর যেখান থেকে সাপোর্ট পেয়ে উপরে উঠে যাচ্ছে মার্কেট, অর্থাৎ ব্রেক করতে পারতেছে না, সেটা হচ্ছে সাপোর্ট জোন। সো এখন আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোনে যদি আপনি আপনার ট্রেড করতে চান, দেখেন এটা এখানে এর আগের ইয়েটা দেখেন, এখানে মার্কেট যখনই আসলো এই প্রাইস রেঞ্জে, যখন মার্কেট আসছে নিচে নেমে আসলো মার্কেটটা, ওকে, মার্কেট নিচে নেমে আসলো এখান থেকে, আবার এখান থেকে সাপোর্ট পেয়ে মার্কেট উপরে উঠে গেছে। সো আগে রিসেন্ট যে রেসিস্ট্যান্সটুকু আপনি দেখেন, রেসিস্ট্যান্স এরিয়াটুকু, এখান থেকে মার্কেট নিচে নেমে আসলো, দেন আবার মার্কেট এখান থেকে ব্যাক করে উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট এখান থেকে আবার মার্কেট নিচে নেমে আসতেছে। সো আপনি যদি এখানে আপনার একটা এন্ট্রি পয়েন্ট দেন, তা এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে, আপনার টার্গেটটা হবে রিসেন্ট যে সুইং হাইটুকু আছে, দেখেন এটা একটা এখানে একটু হাই করছে, আপনি ঠিক এইখানটায় আপনার টার্গেট রাখতে পারেন, এখানে আপনার এন্ট্রি দিয়ে স্টপ লস তার উপরে দিয়ে আপনি আপনার ট্রেড পজিশনটা এখানে একটা সেলিং অপরচুনিটি আপনি নিতে পারেন। সো এই হচ্ছে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। এখন আমরা জানবো যে ব্রেকআউট, রিটেস্ট, হাউ সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স অ্যান্ড রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এটুকু আমরা এখন দেখব। ওকে, সো একটু আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। দেখেন মনে করেন এটা একটা রেসিস্ট্যান্স জোন, মার্কেট বারবার এখানে আসলো,
এখানে মার্কেট আসলো, এখান থেকে ফল করলো, এখান থেকে মার্কেট আসলো, আবার এখান থেকে ফল করলো, এখান থেকে আসলো, আবার ফল করলো, দেন ফাইনালি মার্কেট এই জোনটাকে ব্রেক করে ফেলছে। ফাইনালি মার্কেট এই জোনটাকে ব্রেক করে ফেলছে। ব্রেক করে তাহলে এটা কি হয়েছে? ব্রেকআউট। এই জোনটা ব্রেক করে ফেলছে, তাহলে এটাকে আমরা বলবো ব্রেকআউট। যে আবার এখান থেকে মার্কেটটা ব্যাক করে এই জোনে চলে আসছে, এসে সো আমরা এটাকে বলবো রিটেস্ট। এই জোনটাকে আমরা বলবো রিটেস্ট। দেন আবার পুল ব্যাক দিয়ে মার্কেট উপরে হাই করে উঠে গেছে। সো তাহলে কি হয়েছে দেখেন, এটা কি ছিল আগে? এটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, এটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল। বাট ফাইনালি এখানে এসে এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করে মার্কেট উপরে উঠে গেছে। দেন আবার মার্কেট আবার ব্যাক করে নিচে নেমে আসলো, নিচে নেমে আসে আবার মার্কেট উপরে উঠে গেছে। এখন আবার মার্কেট কি হবে? এখান থেকে আসবে, আসবে আবার এই জোনে আসবে। তাহলে এটা এখন কি হয়ে গেছে? সাপোর্ট জোন। মানে আগের যে রেসিস্ট্যান্সটুকু ছিল, এখানে মার্কেটটা কি রেসিস্ট্যান্স জোনে আছে, সো এখানে গিয়ে আবার সেটা সাপোর্ট হয়ে গেছে। সো এইভাবেই অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স হয়। যদি একটু চার্টে দেখি, দেখেন এটা একটা রেসিস্ট্যান্ট জোন। ওকে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার ট্রাই করলো, এখানে চলে আসছে মার্কেটটা, দেখেন এই জোনটায় চলে আসলো, আবার এখান থেকে ব্যাক করে নিচে নেমে আসলো, আবার হাই করার চেষ্টা করলো, আবার নিচে নেমে আসলো, আবার হাই করার চেষ্টা করলো, বাট সেখান থেকেও ফল করলো। ফাইনালি এখানে এসে মার্কেট এই জোনটাকে ব্রেক করে ফেলছে, তাহলে এটাকে আমরা বলবো ব্রেকআউট। এই জোনটাকে আমরা বলবো কি? ব্রেকআউট। আবার মার্কেট আবার যেখানটায় ব্রেক করছে সেখানে আবার মার্কেট ফল করে আসলো, দেন এখান থেকে হাই করে উপরে গেছে, তাহলে আমরা এটাকে বলবো রিটেস্ট। রিটেস্ট করলো, দেন পুল ব্যাক দিয়ে উপরে উঠে গেছে। এখানে মার্কেটটা ব্রেক দিল, ব্রেক দিয়ে রিটেস্ট করলো, রিটেস্ট করে মার্কেট আবার পুল ব্যাক করে উপরে উঠে গেছে। সো এখন কি হবে? মার্কেট এখান থেকে আবার নিচে আসবে, এখানে সাপোর্ট পেয়ে আবার মার্কেট উপরে উঠে যাবে, আবার সাপোর্ট পেয়ে মার্কেট উপরে উঠে যাবে। আগে যেটা রেসিস্ট্যান্স ছিল, এখানটাই এটা রেসিস্ট্যান্স, বাট এখানে এসে কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে যাচ্ছে, সাপোর্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স তৈরি হয়। এখন যদি আমরা এটা একটু আমরা যদি এখন এটা তো আমরা রেসিস্ট্যান্স জোনটুকু দেখলাম, সাপোর্ট কিভাবে রেসিস্ট্যান্স হয় আর রেসিস্ট্যান্স কিভাবে সাপোর্ট হয় তার আমরা টোটালি দেখব। সো দেখেন, একটু আগে আমরা দেখলাম রেসিস্ট্যান্স জোনটা, এখন দেখব সাপোর্ট। ওকে, সাপোর্ট কিভাবে রেসিস্ট্যান্স হয় এটা দেখব। দেখেন এখান থেকে মার্কেট ফল করে নিচে আসার চেষ্টা করলো, বাট পারলো না, মার্কেট ব্রেক করার চেষ্টা করছে, বাট এখানে এসে মার্কেট আবার উঠে গেছে। দেন আবার ট্রাই করলো, পারে নাই, আবার ট্রাই করলো, পারে নাই, আবার ট্রাই করলো, পারে নাই, আবার ট্রাই করছে, পারে নাই, বাট ফাইনালি এই জোনটাতে এসে মার্কেট কি করছে? ব্রেক করে ফেলছে। ফাইনালি এই জোনটায় এসে মার্কেট এই যে ব্রেক করে ফেলছে, অর্থাৎ এই জোনটায় এসে মার্কেট ব্রেক করে ফেলছে। ব্রেক করে দেন মার্কেট আবার ব্যাক করছে, যে জোনটায় মার্কেট ব্রেক করছে সেই জোনটায় আবার মার্কেট চলে আসছে। সো প্রথমে হয়েছে কি? ব্রেকআউট, দেন রিটেস্ট, যে জোনটা ব্রেক করছে সেই জোনটায় চলে যাওয়াকে বলে রিটেস্ট, দেন পুল ব্যাক দিয়ে মার্কেট উপরে উঠে গেছে। এখন আপনি যদি এখানে ট্রেড করতে চান, আপনি কিভাবে ট্রেড করবেন? দেখেন, ফুল ব্যাকে ট্রেড করাটা একেবারেই সবচেয়ে ভালো, সেফ সেফ একটা জোন। যখন আপনি দেখবেন যে মার্কেট ব্রেক করছে, মার্কেট এই জোনটায় ব্রেক করছে, ব্রেক করে রিটেস্ট হয়ে গেছে, ব্রেক করার পর যে হাইটা লাগাইছে, রিটেস্ট করে সেই হাইটাকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে কি, যেহেতু এটা সাপোর্ট জোনে আছে, সাপোর্ট জোনটাকে ব্রেক করছে, তাহলে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। সো আপনি এখানে কি করবেন? আপনি এখানে কি করবেন? আপনি এখানে একটা শর্ট পজিশন নেবেন। শর্ট পজিশনটা নেবেন কিভাবে? এই যে রিটেস্ট জোনটার একটু উপরে আপনার স্টপ লস দিবেন, দেন 1:2 আপনার প্রফিট হবে। তাহলে দেখেন, এটুকু হচ্ছে কি আপনার রিস্ক, আর এটুকু হচ্ছে কি আপনার প্রফিট।
সো এইভাবে আপনি হচ্ছে ব্রেকআউট অ্যান্ড ফুল ব্যাগে আপনার ট্রেড নেবেন। সো যদি একটু চার্টে দেখি, যদি একটু চার্টে দেখি, দেখেন এই যে এটা খেয়াল করেন কিভাবে সাপোর্ট জোনে আপনি একটা ট্রেড করবেন। যদি একটু সুন্দর করে খেয়াল করার চেষ্টা করুন, এটা একটা সাপোর্ট জোন, বারবার এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছিল, দেখেন এখানে হাই করার চেষ্টা করছে, দেন এখান থেকে মার্কেট ফল করলো, দেন হাই করার চেষ্টা করলো, দেন ফল করলো, দেন আবার এখানে ফল করে মার্কেট আবার উপরে উঠে গেছে, ফাইনালি মার্কেট এখানে এসে ব্রেক করছে। সো আমরা এটাকে বলবো ব্রেকআউট। এটাকে কি বলবো? ব্রেকআউট। দেন এখান থেকে মার্কেট আবার যে জোনটা থেকে মার্কেট ব্রেক করছে সেখানে রিটেস্ট নিছে, রিটেস্ট নিয়ে মার্কেট এখান থেকে সোজা নিচে নেমে গেছে, ঠিক আছে। এখন আপনি এই জোনটাতে কিভাবে ট্রেড করবেন? আপনি যখন দেখবেন যে মার্কেট যেখানটায় ব্রেক করে নিচে নেমে আসলো, সো পরবর্তীতে রিটেস্ট করার পর যদি এই জোনটাকে মার্কেট যেটা লো করে নিচে নেমে আসলো, দেন আবার রিটেস্ট করে ওই জোনে চলে গেছে, যখনই দেখবেন এই জোনটাকে মার্কেট আবার ব্রেক করতেছে, তাহলে আপনি ঠিক এই জায়গাটায় আপনার একটা এন্ট্রি পজিশন নেবেন। সো এখানে আপনার এন্ট্রি, এই হচ্ছে কি আপনার প্রফিট, আর এটার একটু উপরে আপনি আপনার রিস্ক এসএলটা লাগাবেন। সো আপনার এটা হবে আপনার এসএল। দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত চলে গেছে, 1:2 ইজিলি হয়ে যায়, বুঝছেন? দেখেন অনলি এটুকু আপনার রিস্ক, আই মিন স্টপ লস, ওকে। আর এটা হচ্ছে কি আপনার প্রফিট, মানে লাভ। সো আপনি এইভাবে ব্রেকআউট মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে যখন ব্রেকআউট হবে, ফুল ব্যাক নিবে, তখন আপনি আপনার ট্রেড পজিশন অন করতে পারেন। সো অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে কি আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে আপনি আপনার ট্রেড করবেন। তো অ্যাকচুয়ালি এটা খুবই বেসিক একটা ভিডিও, আমি বেসিক একটা ভিডিও। পরবর্তীতে আমি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট জোনের একটা মাস্টার ক্লাস নিব। মাস্টার ক্লাস যদি আমি আপনাকে এখন যদি এগুলো ডিটেইলি আলোচনা করার চেষ্টা করি, তাহলে ভিডিও হয়ে যাবে প্রায় 1.5-2 ঘন্টার একটা ভিডিও। পরবর্তীতে আপনাদেরকে একটা আমি মাস্টার ক্লাস উপহার দিব, ওকে। আপাতত এই বেসিকটুকু জানলে আপনার জন্য হবে। হ্যাঁ, আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে ভিডিওটুকু আশা করি যে পুরো ভিডিওটা আপনি দেখলেন। দেন হচ্ছে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখলেন। আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে আপনি আপনার ট্রেড করতে পারেন। দেখেন এখানে একটা, এই যে এই জোনটাই যখন ব্রেক করলো, ব্রেক করে রিটেস্ট করছে, হ্যাঁ, দেখেন রিটেস্টের এখানে কি কোন ক্যান্ডেল তৈরি হয়েছে? বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, ওকে। সো বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলে কি হয়? বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলে লোটাকে যখন অন্য একটা ক্যান্ডেল ক্লোজ করে মার্কেট নিচে নেমে আসে, ওকে। মানে সেলার্স যারা আছে, সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার্সরা মার্কেটটা ডমিনেন্স করে নিচে নেমে আসলো। দেখেন কত নিচে চলে আসছে, বাপ রে বাপ, কত নিচে নেমে আসছে। তো এই ছিল আজকের টোটাল ভিডিও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। আশা করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো আপনারা বারবার চার্ট ওপেন করেন, ট্রেডিং ভিউতে যান, ট্রেডিং ভিউতে গিয়ে চার্ট ওপেন করেন, চার্ট ওপেন করে ভিডিওটা দেখে দেন ওখানে এসে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর ভালো করে ড্র করেন চার্টে, ড্র করার পর একটা ডেমো অ্যাকাউন্টে যান, এক্সনেসে একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করেন, ডেমো অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ট্রেড করেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে আমি একটা ইন্ডিকেটর বেসড ভিডিও বানাবো, অ্যাকচুয়ালি যে ইন্ডিকেটর দেখে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স অ্যান্ড ইন্ডিকেটর তিনটার কম্বিনেশনে আপনি যদি ট্রেড করেন তাহলে সেটা আরও ভালো হয় না? আপনি এখানে প্রথমে বললাম যে ক্যান্ডেলিস্টিকটা আপনাদেরকে শিখালাম, ক্যান্ডেলিস্টিক দেখে আপনি কিভাবে ট্রেড করতে পারেন। দেন এখন শিখালাম সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনে আপনি কিভাবে ট্রেড করতে পারেন সেটা দেখালাম। সো পরবর্তীতে দেখাবো ইন্ডিকেটর দেখে আপনি কিভাবে ট্রেড করতে পারেন, ইন্ডিকেটর বেসড ট্রেড। তাহলে আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, ইন্ডিকেটর
তিনটার কম্বিনেশনে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার উইন রেটটা আরো অনেক 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 বেড়ে যাবে। সো ভিডিও বড় করতে চাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।